বন্ধুরা, এবারে আমরা বালুরঘাট স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেস মানে বালুরঘাট টু হাওড়া আমরা এসেছিলাম। তো শিয়ালদা থেকে শিয়ালদার ট্রেনটা ধরে শিয়ালদা বালুরঘাট, তো শিয়ালদা থেকে উঠিনি, আমরা নৈহাটি থেকে উঠেছি, সেটা তো তোমরা দেখেইছো। তো এটা হচ্ছে হাওড়া এক্সপ্রেস, মানে বালুরঘাট থেকে হাওড়া যাবে। আমাদের এবার নামতে হবে ব্যান্ডেলে। ব্যান্ডেলে নেমে আমরা তো হাওড়া যাব না, আমরা যেহেতু নৈহাটিতে নামবো, তো সেই কারণে আমরা ব্যান্ডেলে চলে যাব। ব্যান্ডেল থেকে নেমে আবার নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে যাব। তো আমরা সবাই উঠে পড়েছি ট্রেনে, যে যার সিটে বসে পড়েছি। এই যে আমার বোনাই আবার সব ঠিকঠাক করে দিচ্ছে। আমাদের দুই ছেলে ওপরে একদম রাজার মতো শুয়ে আছে, ঘুমোতে ঘুমোতে যাবে। তো এখন প্রায় অনেকটা চলে এসেছি, হাফ রাস্তা। যে যার ফোন নিয়ে ব্যস্ত, সবাই সবার ফোনে মুখ গুজে রয়েছে। এখনও কারোর চোখে ঘুম আসেনি। ট্রেনটা একটু তাড়াতাড়ি ছেড়েছে, 8:30। এদিকে গুনগুন একটু ঘুমোনোর ভান করছে, শুয়ে পড়েছে হালকা। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, সবাই সবার গায়ে অ্যালার্ম দিয়ে ঘুমোচ্ছে। দারুণ দৃশ্য, মানে না ভিডিও করে আমি পারলাম না। তো এই হচ্ছে ব্যান্ডেল জংশন। তো আমরা চলে এসেছি ব্যান্ডেলে, নেমেও পড়েছি সকলে। এবারে আমরা নৈহাটি লোকালের মানে নৈহাটি লোকাল ট্রেনের অপেক্ষাতেই আছি। এক্ষুনি ট্রেন ঢুকবে, একদম টাইম টু টাইম, কোনো অসুবিধা নেই। ট্রেনগুলো আমরা ঠিক পেয়ে গেছিলাম। বালুরঘাটে নেমেও ঠিক টাইমে এসে ঠিক টাইমে ট্রেন, কোনো লেট নেই, কোথাও অসুবিধা হয়নি। আর এদিকে ব্যান্ডেলে এসেও আমরা একদম ঠিক টাইমে রাইট টাইমে ট্রেনটা পেয়ে গেছিলাম। মানে একটু এদিক ওদিক হলেই ব্যাস আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তো আমরা নৈহাটি লোকাল অ্যানাউন্স হয়ে গেছে, আমরা চলে গেলাম যে প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে। তো সেখান থেকে আমরা নৈহাটি লোকালে উঠে পড়েছি। এই যে এখনও ট্রেনটা ছাড়েনি, হ্যাঁ ট্রেন ছাড়ার সময় হয়নি, 5-7 মিনিট দেরি আছে। তো একদমই খালি, যেহেতু ভোরবেলা, একদম ভোর। তো এই যে এরা মা আর মাম্পি আবার গরিফাতে নেমে পড়লো। ও আমাদের বাপের বাড়ি তো প্রপার নৈহাটিতে নয়, গরিফাতে। আমাদের নৈহাটি থেকে গরিফা অটোতে আসতে হয়। আর আমরা নেমে পড়েছি শিমরলি স্টেশন, মানে ওখান থেকে আবার নৈহাটি থেকে ট্রেন ধরে নৈহাটি আমাদের এই দিকটা আপে ট্রেন ধরে আমরা নেমে পড়লাম শিমুরালিতে। তো সকালবেলা আমাদের এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, নাহলে ওপিতে আমাদের মাছের আড়তটা দেখানো যেত। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা ততটা তোলা যাবে না। তো এত ভোরেও বেশ ভালোই ভিড়, অটো পেয়ে গেছি, ভাবছিলাম অটো পাবো না। আর এই যে নিয়ে চলে এসেছি মালদা থেকে আম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে আমার পরিবারের সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। আর মালদাতেই উঠেছিল আমটা, আমার সেভাবে ভিডিও করা হয়নি তখন, ফট করে আমটা নিয়ে ফেলেছিলাম, মানে আসার সাথে সাথে উনি নেবে যাবে বলে, যে আম বিক্রেতা। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।